উনি আপনাদের কথা শুনেছেন, ওই কথার ভিত্তিতে ওনার অভিব্যক্তি প্রকাশ করবেন। লায়ন রাজীব সিনহা সম্মানিত সভাপতি, আমি কি ফেলো লিও বলবো না ফেলো লায়ন? আমি ফেলো লিও বলি। সম্মানিত সভাপতি, আমার আসলে যতই বলি না কেন আমি লায়ন রাজীব সিনহা, কিন্তু আমার শেকড়টা হচ্ছে লিও রাজীব সিনহা। কারণ আমার বোধ বয়সের বেশিরভাগ সময় বোধ আমি এখানে কাটিয়ে দিয়েছি এই লাইনিজমে। কারণ আমার বাবা বোধ ৭৭ কি ৭৮-এ লাইনিজমে যোগদান করেছে। সেই তখন থেকে আমি বোধ তখন 1 কি 2-তে করি, তখন থেকে আমি কিন্তু লিও লাইনিজমের সাথে যুক্ত। পরবর্তীতে যেটা বললো যে 87-88-র দিকে অফিসিয়ালি যেটা বলে সে লিওজমে যোগদান করি, পরবর্তীতে লাইনিজম। তবে আমি গর্ববোধ করি এই কারণে, যেটা মানুষ আসলে বলে যে বিপদের সময় বোঝা যায়। আমার বাবা যখন অসুস্থ হয় আমি তখন বুঝতে পেরেছি যে আমার লিওইজম এবং লাইনিজমের যে সুফলটা করবো আমি সুফলটা, এবং আমার তার চেয়ে বড় হলো আমার নিকট আত্মীয়রা। কারণ তখন যখনই রক্ত লাগতো বা কোনো কিছু প্রয়োজন হতো আমি শুধু ফোন করতাম যে আমার রক্ত লাগবে বা এই সাপোর্টটা লাগবে। দেখা গেছে আমি বাড়ি থেকে হসপিটালে যেতে পারিনি, তার আগে কিন্তু আমার সাপোর্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং এক পর্যায়ে তখন ওখানকার যিনি ইম্পেরিয়াল হসপিটাল যিনি চার্জে ছিলেন উনি আমাকে শুধু একটা প্রশ্ন করেছিলেন, বললেন আপনার ঘটনা কি? এখানে চট্টগ্রামের কয়েকদিন আগে অনেক নাম করা লোকও এক ব্যাগ রক্ত পায়নি, কিন্তু আপনাকে আমি ফোন করলাম, আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, বাড়ি থেকে অর্ধেক আসেনি, তখন অলরেডি আপনার রক্ত চলে এসছে এবং আপনি আসার অলরেডি পুষও হয়ে গেছে, আপনার ঘটনা কি? তখন ওনাকে বললাম। এই কথাগুলো এই কারণে বলছি কারণ আমি কিছু ভাই পেয়েছি, কিছু বোন পেয়েছি, কিছু পিতৃতুল্য কিছু মানুষকে পেয়েছি, তো আমি তো এর বাইরে কখনো যেতে পারবো না। আর আজকেও যখন একটা শুভ কাজে যখন আমি নামতে যাচ্ছি তখনও কিন্তু আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে কিন্তু আমার লিও যেখান থেকে আমি উঠে এসেছি আজকে এখানে দাঁড়াবার সাহস করেছি। তো হিসেবে আসলে সবাইকে ডাকা। প্রথমে মানিক যেটা বললো যে আপনি আমার ইয়েদেরকে বলছেন, প্রেসিডেন্টদেরকে বলেছেন, আমাদেরকে বলেন নাই। আজ না, আজ প্রেসিডেন্টদেরকে বলেছি, ওরা একটা পোস্ট হোল্ড করেছে ওই জন্য ওদেরকে আমি বলেছি এবং বাকিদেরকে আমি আলাদাভাবে বলি। তো আমি আশা করছি আমার কারণে আমার রেজাল্ট কী হবে সেটা সৃষ্টিকর্তা জানে, তবে আমার কারণে যে আমরা লিওরা একত্রিত হতে পেরেছি এটা আমি মনে করি আমার সবচেয়ে বড় কথা। আর যেটা আমাদের মধ্যে দুষ্টামি করে বলি যে আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন আছে, একটু আগে তিনি কথা বললো যে আশরাফ আলী আসুন, এবং যে স্বপ্নটা দেখছে যে আমরা এক্স লিওরা একত্রিত হয়, আমি মনে করি আজকে তার শুভারম্ভ। এবং আমি বলবো আশরাফ আলী আসুকে এটা দায়িত্ব নিয়ে কাকে কাকে দায়িত্ব দেবে এবং আজকে থেকে কাজটা শুরু করবে, এবং প্রয়োজনে আমার পক্ষ থেকে যতটা করা সম্ভব আমি করে যাব। এবং পাশাপাশি সবাইকে অনুরোধ জানাবো, যেহেতু একটা শুভ কাজে নেমেছি আমি আপনাদের সকলের সহযোগিতা চাইব। শুধু আজকে না, যখনই প্রয়োজন করে যে কোনো পরামর্শ আমার জন্য আপনারা দেবেন, আমি সেভাবে এড়িয়ে যাব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা পরবর্তীতে আরও একত্রিত হব এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। লাইনিজম দীর্ঘজীবী হোক, অমর হোক বাংলাদেশ। সম্মানিত লাইন লিডার্স এবং নিউ লিডার্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকে আসলে এতগুলা লিউকে দেখে মনটা ভরে গেল যে আপনারা এত লিউজম করতে যে আপনাদের সময়, শ্রম এবং আর্থিক সহায়তা দিয়ে এই পর্যায়ে আপনারা ধাপে ধাপে এসেছেন। আপনাদের থেকে বেশি কিছু লায়নরা জানে না। লায়নিজমের সম্পর্কে আপনারাই সবচেয়ে বেশি জানেন। তাহলে এখানে আপনাদেরকে সেলর জানা উচিত, কারণ আপনারা ধাপে ধাপে এগিয়ে এসেছেন। সেরকমই একজন লিও আপনার এবার আমাদের ভাইস গভর্নর পদে দাঁড়াবেন। সেরকম একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে যে ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম, সেই ইউনিভার্সিটির স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা এবং স্বল্পভাষী মানুষের কোনো শত্রু থাকে না, কারণ ওরা কম কথা বলে। যেমন বোবা যেমন শত্রু নাই, আমি মনে করি রাজীব দার কোনো শত্রু নেই। উনি খুব স্বল্পভাষী, সুন্দর করে কথা বলতে পারে। এরকম একজন প্রার্থীকে আমরা চাই। আপনারা আজকে আমাদের মাঝে যে ধরনের কমিটমেন্টগুলো দিয়েছেন আমাদের মন ভরে গেছে। সেই কমিটমেন্টের মাঝে আমাদের এই প্রার্থীকে আপনারা যেন নিয়ে আসেন ডিস্ট্রিক্টে, এটাই আমাদের আপনাদের সকলের কাছে আমাদের আবেদন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের যদি কোনো রকম কিছু মানে সংকীর্ণতা থাকে বা কিছু কমতি থাকে, সেটা নিশ্চয়ই রাজীবদা চেষ্টা করবে। আমি এটুকুই বলবো, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের প্রার্থীর দিকে লক্ষ্য রাখবেন। আর আমাকে সবচেয়ে বেশি চেনে হচ্ছে ববি আমার বাড়িতে গিয়েছি। সেই আসলে একটা জিনিস ওনারা বলেছে যে আমি লিওদের নিয়ে কাজ করি। আমি নিজে একটা স্কুল চালাই আজকে 32 বছর ধরে। আমি সবসময় স্টুডেন্টদেরকে নিয়ে চলতে এমন অবস্থা হয়, আমি এর আগে যারা আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ছিল ডিস্ট্রিক্টের প্রোগ্রামগুলোতে, আমি আমার লিওদেরকে নিজে নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান আমি নিজে করিয়েছি। আমার খুব ভালো লাগতো যে ওরা এক্সট্রা কারিকুলাম এই কাজগুলি করে, এই যে লিওরা এভাবে করতে কিন্তু তারা এই পর্যায়ে এসেছে। আমি বলবো আপনারা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের প্রার্থীর দিকে খেয়াল রাখবেন, আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন। ধন্যবাদ সকলকে। আজকে এই ফ্লাই ফেলোশিপ